বাংলাদেশ পুলিশ মহাপরিদর্শক আইজিপি বাহারুল আলম বলেছেন, ধর্মীয় সম্প্রীতি যেন অক্ষুণ্ণ থাকে এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে তা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। দুর্গাপূজাকে কেন্দ্র করে 1 থেকে 29 সেপ্টেম্বর পর্যন্ত পূজা মণ্ডপ, মন্দির এবং আশপাশের এলাকায় কড়া নজরদারি চালানো হয়েছে। এবার সারা দেশে 31,606টি পূজা মণ্ডপে পূজা হচ্ছে। দেশ জুড়ে নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। আইজিপি বাহারুল আলম বলেন, এ পর্যন্ত ছোটোখাটো কিছু অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া গেছে, তবে বড় ধরনের কোনো ঘটনা এখনও ঘটেনি। আইজিপি জানান, পূজাকেন্দ্রিক গুজব ছড়ানো রোধে পুলিশ সদর দপ্তরের সাইবার ইউনিট বিশেষ নজরদারি চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য গোয়েন্দা সংস্থাগুলোও। আইজিপি আরও বলেন, সামনে নির্বাচন, এই প্রেক্ষাপটে কেউ যেন ধর্মীয় সম্প্রীতি নষ্ট করতে না পারে, এমন চেষ্টায় যাতে কেউ লিপ্ত না হয়, সেজন্য আমরা সজাগ আছি। তিনি বলেন, পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা নিশ্চিত করতে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে। বিশেষ করে সামনে জাতীয় সংসদ নির্বাচন থাকায় সার্বিক পরিস্থিতির উপর বিশেষ নজরদারি চলছে। তিনি বলেন, এবার পূজাকে ছোট বড় বা গুরুত্বপূর্ণ অগুরুত্বপূর্ণভাবে ভাগ করিনি। প্রতিটি মণ্ডপকেই সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। এমনকি দুর্গম এলাকায় পূজা মণ্ডপে পুলিশি নজরদারি নিশ্চিত করা হয়েছে। সম্প্রতি গাজীপুরে মূর্তি ভাঙচুরের একটি ঘটনা প্রসঙ্গ টেনে তিনি বলেন, বিচ্ছিন্ন কিছু ঘটনায় ব্যক্তিগত ক্ষোভ থেকেও হচ্ছে, তবে এসব ইস্যুকে আমরা গুরুত্বের সঙ্গে দেখছি। পুলিশ বাহিনীর কেউ এসব ঘটনায় জড়িত থাকলে তার বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান। তিনি বলেন, জুলাই আন্দোলনের ঘটনায় মামলার বিষয়ে বেশ অগ্রগতি আছে।